আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। উৎসব স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো দুধের ভেজানো লাচ্ছা সেমাই। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চুলায় প্যান বসিয়ে 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং কয়েকটা কিশমিশ দিয়েছি। এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই। যদিও লাচ্ছা সেমাইটা ভাজা থাকে তারপরও আমি এখানে হালকা করে একটু ভেজে নিব। ভাজার আগে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এভাবে ভেজে নিলে পরবর্তীতে আমরা যখন দুধে লাচ্ছা সেমাইটা ভেজাবো তখন কিন্তু এর মধ্যে ক্রিমি ক্রিমি একটা ভাব আসে। লাচ্ছা সেমাইগুলো আমি 5 মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। অন্যদিকে চুলায় আরেকটা প্যানে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আরেকটা কথা, এখানে কিন্তু ফুল ক্রিম লিকুইড দুধটাই ব্যবহার করতে হবে। বলক ওঠার পর থেকে আরও 10 মিনিটের মতো দুধটাকে আমি জাল করে নিব। জাল করার পর এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি, মানে 1 কাপের সাথে আরও 1/4 কাপ। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি কোরানো নারকেল অ্যাড করে দিব। আমি এখানে ফ্রোজেন করা কোরানো নারকেল দিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেল থাকে তাহলে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে নেড়ে চেড়ে অনবরত দুধটাকে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা অনেকটাই কমে যাচ্ছে। জাল করে আমি দুধটাকে কিছুটা কমিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু আগের থেকে কিছুটা ঘনও হয়ে গেছে। তবে এখানে কিন্তু আমি খুব বেশি ঘন দুধ ব্যবহার করব না, যেহেতু সেমাই ভাজার সময়ও আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। উপর থেকে গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি যাতে করে খাওয়ার সময় কামড়ে না পড়ে। চুলা থেকে নামানোর পর এবার আমি এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব। বেশি গরম দুধ লাচ্ছা সেমাইয়ে ঢালতে গেলে কিন্তু সেমাইটা গলে যাবে। দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়ে এবার ভেজে রাখা সেমাইয়ের উপর ঢেলে দিয়েছি। আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। উপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। সার্ভ করার পর আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। যে কোনো ওকেশনে খুব সহজে রান্না করা যায় বলে আমরা কিন্তু সবাই কম বেশি এই সেমাইটা তৈরি করার চেষ্টা করি। আশা করছি এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।